আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা পিএইচপি পার্ট 4 এ চলে আসলাম। তো আজকে আমাদের যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে পিএইচপি অপারেটর। আমরা গত পর্বে আসলে কি দেখেছিলাম সেটা আসলে আগে দেখে আসি যে আমরা গত পর্বে কি। তো আমরা গত পর্বে ছিলাম হচ্ছে আমাদের টেস্ট। হ্যাঁ, টেস্টে আমাদের আউটপুট ছিল এটা, অর্থাৎ আমরা দেখেছিলাম কি ভেরিয়েবল। তো আমরা আজকে হচ্ছে অপারেটর নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা আগে জেনে আসি আসলে অপারেটরটা কি। অপারেটরটা হচ্ছে, তো অপারেটর অপারেটর হচ্ছে কোনো কিছুকে অপারেট করা, অর্থাৎ আমরা যদি একটা কথা বলি যে আসলে কম্পিউটার অপারেটর, যে কম্পিউটার অপারেটর সে কি, সে হচ্ছে একজন অপারেটর, সে কম্পিউটারকে যা যা নির্দেশ দিচ্ছে কম্পিউটার তা তা কাজ করতেছে। অর্থাৎ একজন অপারেটর যা নির্দেশ করবে বা যা বলতেছে সেটাই করতেছে। ঠিক তেমনি পিএসপির ভাষায় যে অপারেটর, সেটা হচ্ছে অপারেটরের মাধ্যমে, অর্থাৎ আমরা এই অপারেটর পিএসপি অপারেটরের মাধ্যমে আমরা কমান্ড করে দেব এবং সেই অনুযায়ী সেই কাজগুলো সে অপারেন্ট করবে। তো আমরা এক ঝলকে দেখে আসি যে আসলে কি কি অপারেটর রয়েছে। হ্যাঁ, আমাদের এখানে রয়েছে কি, অ্যারিথমেটিক অপারেটর, অর্থাৎ পাটিগণিত অপারেটর। অ্যারিথমেটিক যেটা হচ্ছে পাটিগণিত, অর্থাৎ পাটিগণিতে আমরা যেমন করে থাকি যোগ, অর্থাৎ অ্যাডিশনাল অপারেটর, যেটাকে অপারেটর ভাষায় বলা হয় অ্যাডিশনাল অপারেটর। তারপরে কি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা হচ্ছে বিয়োগ অপারেটর, লজিক্যাল অপারেটর, যৌক্তিক অপারেটর, দ্যাট হচ্ছে কম্পারিজন অপারেটর। ঠিক আছে। ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, স্ট্রিং অপারেটর, দ্যাট অ্যারে অপারেটর। তো আমরা একটা বিষয় দেখেন, যদি আমরা দেখে আসি যে আসলে পিএসপি ডকুমেন্টেশনে চলে যাই, তো আমরা এখান থেকে দেখে আসবো যে কি রয়েছে। আমাদের রয়েছে হচ্ছে অপারেটর, পিএসপি অপারেটর। এখানে আমাদের কি কি অপারেটর রয়েছে এই দেখেন, আমরা দেখতে পাচ্ছি, সরি, হ্যাঁ, আমাদের রয়েছে কি অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর। এখানে আসলে দেখে আসি যে আসলে কোনটাকে কি বলা হয়। যে আমাদের অপারেটর গুলো হচ্ছে যে প্লাস, প্লাস হচ্ছে অ্যাডিশনাল অপারেটর, মাইনাস গুণন, অর্থাৎ পিএইচপির ভাষায় এটাকে গুণন বলা হয়। তারপর হচ্ছে ভাগ, যেটাকে আমরা ভাগ বলে থাকি। তারপর হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে। এই দেখেন আমাদের এই অপারেটর গুলো হচ্ছে অপারেটর। তো আসলে আমরা তো জানলাম যে না অপারেটর, অপারেটর কয়েক ধরনের রয়েছে, অ্যারিথমেটিক, অ্যাডিশনাল অপারেটর, কম্পারিজন অপারেটর, হ্যাঁ, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর। তো আসলে আমরা তো আসলে আমাদের দেখতে হবে যে আসলে অপারেটরগুলো কিভাবে প্রয়োগ হয়। তো আমরা সেটাই দেখে আসবো যে আসলে আমরা কোডে চলে যাই। আমরা গতদিন কিভাবে শিখেছিলাম যে আমরা হচ্ছে ভেরিয়েবল শিখেছিলাম। তো ভেরিয়েবলটা আসলে কিভাবে ডিক্লেয়ার করে, ডলার সাপোজ এক্স ইকুয়াল দিলাম 10, আরেকটা ভেরিয়েবল নিলাম কি ওয়াই ইকুয়াল 5। তো আমরা গত ক্লাসে আমরা এইভাবে দেখতাম যে ইকো, আমরা ইকো, হ্যাঁ, যদি আমরা ডলার এক্স দেই তাহলে আমরা জাস্ট এক্স এর মানটা, আউটপুটটা পাবো, তাই তো। এই দেখেন এক্স এর আউটপুটটা আমরা কি পেয়েছি, 10। তো আসলে আমরা অপারেটর কেন ব্যবহার করবো, অর্থাৎ আমরা যতক্ষণ দেখে আসলাম যে অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর হচ্ছে কম্পারিজন অপারেটর। তো এখানে অ্যাসাইনমেন্টে আমাদের একটা ছিল যে যোগ, যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে যদি আমরা এটা করি, অর্থাৎ এটার সাথে এটা যোগ করি, যে ডলার এস, হ্যাঁ, ডলার ওয়াই, তো অর্থাৎ এডিশন, অর্থাৎ আমরা কি করতেছি, যে যোগ করতেছি। দেখেন আউটপুটটা কি আসবে, 15। দেখেন আউটপুটটা আমাদের কি আসছে, 15। অর্থাৎ আমরা কিন্তু এই যে এখানে অপারেটর ব্যবহার করেছি, যেটা কিন্তু অপারেটর। তো আমরা যদি এখানে বিয়োগ করি, সাবট্রাকশন অপারেটর ব্যবহার করি, তো আমাদের কিন্তু 5 চলে আসবে। ঠিক আছে। তো আমরা যদি এখানে গুণন করি, দেখেন 5 10 50 চলে আসবে। আমাদেরকে আসতেছে, হ্যাঁ অবশ্যই আসতেছে। তো ঠিক তেমনি যদি আমরা ভাগ করি, দেখেন 2 আসবে, আসতেছে।
সো আসলে এটাই যে আমরা কিন্তু আজকে যেটা জানতেছি সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ? কারণ এখানে আমাদের যে অপারেটরগুলো রয়েছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট আমরা একেকটা পার্টে দেখব। আমরা ফার্স্টে শুরু করছি আজকে অ্যারিথমেটিক অপারেটর। এই অপারেটরটা আমরা দেখতেছি। তো এই অপারেটরতে যে সিস্টেমটা দেখলেন, তো আপনি এভাবে করতে পারবেন। দ্যাট আরেকটা বিষয় হচ্ছে আমরা গত ক্লাসে যেহেতু ভেরিয়েবল নিয়ে আমরা মোটামুটি জানি। তো আমরা যদি এইভাবে না লিখি যে মনে করেন দিলাম হচ্ছে ফাদার, ফাদার, আচ্ছা ফাদার দিলাম না। ধরেন ধরেন সুমির কাছে আছে 20 টাকা, সাপোজ 20 টাকা, ঠিক আছে। তো আরেকজন দিলাম হচ্ছে হাসান, হাসানের কাছে আছে হচ্ছে 40 টাকা, ঠিক আছে। তো আমরা এখন যে ভেরিয়েবল দিয়ে আমরা ডিক্লেয়ার করতে চাচ্ছি, অর্থাৎ আমরা সবগুলো লিখবো না, তখন আমরা কি দেবো, টোটাল। আমরা টোটালটা বের করতে চাচ্ছি, টোটাল। টোটালটা কিভাবে বের করব? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা গত ক্লাসে কিভাবে বের করেছিলেন যে ফার্স্টের ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা দ্যাট হচ্ছে যোগ এই ভেরিয়েবলটা, তাই তো? এভাবেই তো আমরা শিখেছি, তাই না? কিন্তু আমাদের কি এভাবে কি আসলে আমাদের আউটপুটটা আসবে? আসবে না। আমরা যদি এখানে ইকো দেই, হ্যাঁ, তারপরেই আমাদের কেবল আউটপুটটা আসবে। আমরা অবশ্যই আগে আপনাকে এররটা দেখে আসি যে আমরা এভাবে আউটপুটটা দিলে কি আসে। দেখেন, দেখেন কি আসে। আমাদের কি কোনো আউটপুট আসছে? কোনো আউটপুট আসে না। কিন্তু আমরা যখন এখানে ইকো করব, ইসি ইকো করব, তখন কিন্তু আমাদের আউটপুটটা আসতেছে, ঠিক আছে, 60। কিন্তু আমরা যে বিষয়টা আর কি দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা যেহেতু ভেরিয়েবল দ্বারা শিখে গেছি, তো আমরা যদি এইভাবে টোটালটা নিয়ে সরাসরি এখানে ইকো করে দেই, ইকো টোটাল, তাহলে কি আমাদের আউটপুটটা আসবে না? হ্যাঁ, অবভিয়াসলি আসবে। দেখেন আমাদের আউটপুটটা কিন্তু সেমই থাকবে। দেখেন, দেখেন আউটপুটটা ঠিক আছে। তো আমরা যদি সেম এখানে বিয়োগ করি, গুণন করি সাপোজ, তা আমাদের কি আউটপুটটা আসবে? অবশ্যই আসবে। দেখেন যে 800 আসলো। তো সেম, আসলে অপারেটরটা এই পর্যন্তই, যে আসলে অপারেটর মেনলি এটাই যে আসলে আমরা যখন কোনো একটা ভেরিয়েবল দিয়ে, অর্থাৎ ডিক্লেয়ার করার জন্য কোনো কিছুকে অপারেন্ট বা ফোকাস করার জন্য কাজ করি, তখন সেটাই হয় অপারেটর। আর আপনারা অবশ্যই যে আমাদের যে ডকুমেন্টেশনটা আছে এটা একটু ভালোভাবে পড়বেন। অ্যাসাইনমেন্ট, কম্পারিজন অপারেটরগুলোটা হালকা একটু বেসিক করে নিয়ে আসবেন। আমাদের তৃতীয় পার্টে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর এবং কম্পারিজন অপারেটর, এই দুইটা, এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, তিনটা অপারেটর দেখানো হবে। তো আসলে পার্ট বাই পার্ট আমাদের অপারেটরগুলো আসবে, কারণ আমাদের পিএসপি বেসিকটা আসলে যদি স্ট্রং থাকে, আমরা পরবর্তীতে কাজ করতে আমাদের জন্য সুবিধা হবে। এই জন্য আমরা হচ্ছে ভিডিওটা তেমন বড় করতে চাচ্ছি না আজকে। তো আপনাদেরকে আবারও বলছি যে আসলে অপারেটর কি এবং কিভাবে ইউজ করে এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি যতটুকু দেখিয়েছি অতটুকু জানলেই এনাফ অপারেটর সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন। আর আমি আবারও বলছি যে আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, আহ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ আমাদের এখানে হচ্ছে কয়েকটা ক্যাটাগরির ভিডিও থাকতেছে। পিএসপি লারাভেল, অর্থাৎ পিএসপি যে ফ্রেমওয়ার্কটা, যেটা অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ পিএসপি লারাভেল 8 যে ভার্সনটা এসেছে, সেই ভিডিওগুলো থাকতেছে। দ্যাট সিপিএ মার্কেটিং এর জন্য যে ভিডিও কাজগুলো, এই ভিডিওগুলো থাকবে। দ্যাট হচ্ছে কম্পিউটার রিলেটেড, অর্থাৎ সফটওয়্যার যে কোনো ধরনের প্রবলেম বা আসলে মোটিভেশনাল ভিডিওগুলোও ইনশাল্লাহ আসবে। তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন যেন আমরা আসলে ভিডিও দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। দ্যাট আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই আমরা ভালো কিছু ফিডব্যাক দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।